প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়োলজি ফার্স্ট পেপারের ক্লাসে তোমাদের স্বাগত। আজকের টপিক চ্যাপ্টার 3 এর ডাইস্যাকারাইড ও পলিস্যাকারাইড। এই বিষয়ে ইতিমধ্যে দুটি ক্লাস হয়েছে। বিষয়টি জটিল বলে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে পুনরায় আলোচনা করছি। ডাইস্যাকারাইডস, ডাই অর্থ হচ্ছে টু, স্যাকারাইডস অর্থ হচ্ছে সুগার। ডাইস্যাকারাইডস হচ্ছে যে সমস্ত কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে দুটো মনোস্যাকারাইড পাওয়া যায়, অর্থাৎ দে আর কম্পোজড অফ টু মনোস্যাকারাইডস। এরা দুটো করে মনোস্যাকারাইড দ্বারা গঠিত এবং কানেক্টেড বাই গ্লাইকোসাইডিক বন্ড। ডাইস্যাকারাইডের মনোস্যাকারাইডগুলো গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে সংযুক্ত থাকে। তোমরা ফিগারে দেখতে পাচ্ছ এখানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এর আগের ক্লাসগুলোতে গ্লুকোজ ফ্রুক্টোজের স্ট্রাকচার সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হয়েছে। গ্লুকোজের 1 নং কার্বনে আলফা পজিশনে আছে হাইড্রোক্সিল গ্রুপ। একইভাবে ফ্রুক্টোজেও একটা হাইড্রোক্সিল গ্রুপ দেখতে পাচ্ছ। এখান থেকে একটা হাইড্রোক্সিল গ্রুপ এবং একটা হাইড্রোজেন মিলে পানি তৈরি হয়ে মূল স্ট্রাকচার থেকে বের হয়ে যায়। অবশিষ্ট অক্সিজেনটি একটা অক্সিজেন ব্রিজ তৈরি করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সাথে সংযুক্ত থাকে। এই বন্ডটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। এখানে গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ সংযুক্ত হয়ে সুক্রোজ তৈরি করেছে। এবার আমরা দেখব ডাইস্যাকারাইডের কিছু এক্সাম্পল। তোমরা এই ছবিটিকে চেনো, এটা আমাদের সবার বাসায় থাকে। এটি হচ্ছে টেবল সুগার। টেবল সুগার হচ্ছে সুক্রোজ। সুক্রোজকে হাইড্রোলাইসিস করলে পাওয়া যায় গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। মিল্ক, মিল্কে থাকে মিল্ক সুগার। মিল্ক সুগার হচ্ছে ল্যাকটোজ এবং একে হাইড্রোলাইসিস করলে পাওয়া যায় গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। মল্টোস বা মল্ট সুগার, মল্ট সুগারকে হাইড্রোলাইসিস করলে দুটো গ্লুকোজ মলিকুল পাওয়া যায়। এবার এসো আমরা দেখি পলিস্যাকারাইড কী। পলি হচ্ছে মেনি, স্যাকারাইডস হচ্ছে সুগার। যে সমস্ত কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে অসংখ্য মনোস্যাকারাইড পাওয়া যায়, সে সমস্ত কার্বোহাইড্রেটকে বলা হয় পলিস্যাকারাইড। আমরা পলিস্যাকারাইডের কিছু সোর্স দেখি, যেমন ভাত, গম, পটেটো, কটন, কাঠ এবং হিউম্যান লিভার। উপরের 3টা ছবিতে তোমরা যে আমরা যে পলিস্যাকারাইডগুলো পাই সেটা হচ্ছে স্টার্চ। তৃতীয় এবং চতুর্থ ছবিতে যে সোর্সগুলো দেখতে পাচ্ছ এখানে পাওয়া যায় হচ্ছে সেলুলোজ। আর শেষ ছবিটাতে দেখতে পাচ্ছ হিউম্যান লিভার, এটাতে থাকে গ্লাইকোজেন। এখন আমরা পলিস্যাকারাইডের একটা শ্রেণীবিন্যাস দেখি। ফাংশনের উপর ডিপেন্ড করে পলিস্যাকারাইডকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্টোরেজ পলিস্যাকারাইড, অর্থাৎ যে সমস্ত পলিস্যাকারাইড বডিতে বা অর্গানিজমে সঞ্চিত খাদ্য হিসেবে থাকে, যেমন স্টার্চ এবং গ্লাইকোজেন। স্টার্চ হচ্ছে প্ল্যান্ট বডির সঞ্চিত খাদ্য, অন্যদিকে গ্লাইকোজেন হচ্ছে অ্যানিমেল বডিতে সঞ্চিত খাদ্য হিসেবে থাকে। আরেক ধরনের পলিস্যাকারাইডকে বলা হয় স্ট্রাকচারাল পলিস্যাকারাইড বা গাঠনিক পলিস্যাকারাইড। যে সমস্ত পলিস্যাকারাইড সেলের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে সেগুলোই হচ্ছে স্ট্রাকচারাল পলিস্যাকারাইড, যেমন সেলুলোজ। তোমরা সেলুলোজের কথা শুনেছ, এটি হচ্ছে প্ল্যান্ট সেলের সেল ওয়াল গঠন করে। এখন দেখো, স্টার্চে আবার 2 ধরনের পলিস্যাকারাইড পাওয়া যায়। একটা হচ্ছে অ্যামাইলোজ এবং অন্যটি হচ্ছে অ্যামাইলোপেকটিন। দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে অ্যামাইলোজের যে পলিস্যাকারাইড এটি হচ্ছে স্ট্রেইট চেইন পলিস্যাকারাইড, অর্থাৎ এটি একটি সরল রেখার মতো থাকে এবং এখানে যে
বন্ডটা থাকে মনোস্যাকারাইডগুলোর মধ্যে সেটা হচ্ছে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। অর্থাৎ একটি গ্লুকোজের 1 নং কার্বনের সাথে আরেকটি আলফা গ্লুকোজের 4 নং কার্বন গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে সংযুক্ত থাকে। অন্যদিকে দেখো অ্যামাইলোপেকটিনে থাকে ব্রাঞ্চড পলিস্যাকারাইড বা শাখান্বিত পলিস্যাকারাইড। এটা শাখান্বিত হওয়ার কারণ হচ্ছে এখানে 2 ধরনের গ্লাইকোসাইডিক বন্ড থাকে, একটা হচ্ছে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড এবং অন্যটি হচ্ছে আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ড। যেখানে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড থাকে সেখানে পলিস্যাকারাইডটি একটি স্ট্রেট চেইনের মতো থাকে, কিন্তু আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হলেই ব্রাঞ্চিং পয়েন্ট, এটা ব্রাঞ্চিং পয়েন্ট হিসাবে কাজ করে এবং ওই জায়গা থেকে একটা ব্রাঞ্চ তৈরি হয়। এখানে কিছু পলিস্যাকারাইডের স্ট্রাকচার দেখতে পাচ্ছ, যেমন সেলুলোজের স্ট্রাকচার হচ্ছে এটা হচ্ছে বিটা গ্লুকোজ দ্বারা গঠিত এবং এটা হচ্ছে লম্বা চেইনের মতো স্ট্রেট চেইন পলিস্যাকারাইড। স্টার্চের 2 ধরনের পলিস্যাকারাইড এখানে দেখতে পাচ্ছ, অ্যামাইলোজ এটা হচ্ছে সরলরৈখিক, এখানে আলফা গ্লুকোজ 1,4 গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে যুক্ত, আর অ্যামাইলোপেকটিনে দেখতে পাচ্ছ বেশ ব্রাঞ্চিং আছে, যেখানে 1,6 গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হয়েছে সেখান থেকেই ব্রাঞ্চটা ইনিশিয়েট করেছে। আর এমনি অ্যামাইলোজের মতো এখানেও আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড দেখা যাচ্ছে। Thank you for watching video class.